একটা আমল আছে, আমলটা যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে আপনাকে আমাকে পরিত্রাণ দান করবে। সুবহানাল্লাহ। আমলটা শুনবেন, এর আগেও বলেছি আমি আপনাদের। সে আমলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমলটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা। আরো জোরে বলেন না, কয়টা অক্ষর? 19টা অক্ষর আছে। আজকে বাড়ি গিয়ে গুনে দেখবেন কয়টা অক্ষর আছে। 19টা। সারা জীবন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 19টা হরফ রেখেছেন। এই 19টা হরফের বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা, এই জুমলাটা যদি কোন আল্লাহর বান্দারা ফজরের নামাজের পরে 19 বার, ফজরের নামাজের পর কয়বার? 19 বার। এবং মাগরিবের নামাজের পরে যদি 19 বার করে আমল করে, ফজরের পরে কয়বার? 19 বার। সবাই মিলে বলেন কয়বার? 19 বার। আর মাগরিবের পরে কয়বার? 19 বার করে আমল যদি কোন আল্লাহর বান্দারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ওই 19 জন আযাবের ফেরেশতা থেকে ওই আল্লাহর বান্দাকে আযাব মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। করা যাবে? খুব কঠিন, খুব কঠিন। রোজা রাখতে হবে সারাদিন, সারাদিন নফল নামাজ পড়তে হবে, 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে, তাই নাকি? ফজরের নামাজের পরে কয়বার? 19 বার। আর মাগরিবের নামাজের পরে কয়বার? 19 বার। কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। পড়েন না আমিন। আমিন। সহজ সহজ আমল আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছে। এই সহজ আমলে আল্লাহ তাআলা এমন এমন ফজিলত রেখেছে, অন্য কোন নবী উম্মতের আল্লাহ তাআলা এত বড় ফজিলত দেন। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে কি জিজ্ঞেস করলেন যে ওই ব্যক্তিটা আমার দিকে কি করে না, আসে না। ব্যক্তিটাকে মালিক ফেরেশতা, জাহান্নামের সবথেকে কি বড় ফেরেশতা, অর্থাৎ যার উপরে জাহান্নামের সর্বদায়িত্ব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জীবনে কোনোদিন হাসতে দেখিনি, কিন্তু আমার মনে মনে একটা তামান্না ছিল আপনাকে দেখে হাসবে। কারণ আপনি সমস্ত নবীদের সরদার, সমস্ত মাখলুকের উপরে সবথেকে দামি হলো আপনি। আমার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আপনাকে দেখে হাসবে। এখন আপনাকে দেখে যখন হাসে নাই, আমি শিওর হয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই আল্লাহ তাআলার এই ফেরেশতা কোনদিন কি করবে না, হাসবে না। তাহলে কতটা ভয়ঙ্কর! জাহান্নামের ফেরেশতা যদি এত ভয়ঙ্কর হয়ে থাকে,